এবারে নেক্সট আমরা আসছি অ্যাডজেক্টিভসে। অ্যাডজেক্টিভসের সূত্রটা আমরা দিয়েছিলাম এনকোয়াডিভ 242 আর এন থেকে ডিড কো, এখানে পিসিএফ ইকা। তো এখানে আমরা এনকোয়াডিভ পর্যন্ত দেখাচ্ছি। ই হচ্ছে এমফাসাইজিং অ্যাডজেক্টিভস, ভেরি ওয়ান বা সরি ভেরি ওন, ওন আইজ, ভেরি থিং বিশেষ জিনিস। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, হোয়াট আ জিনিয়াস, এখানে হোয়াটটা এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ আছে। নেক্সট নিউমেরাল ডেফিনিট কার্ডিনাল অ্যাডজেক্টিভস, এটাকে কি আমরা যেটা 1 2 3 4 বলি সেই নাম্বারটা আসবে। ডেফিনিট মানে নাম্বারটা ডেফিনিট হলো, আর এটাকে আমরা কার্ডিনাল বলছি যেটা 1 2 3 এই আকারে আছে। আর এখানে আসছে নিউমেরাল ডেফিনিট অর্ডিনাল অ্যাডজেক্টিভস, দ্যাট ইজ অর্ডারে থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এটসেট্রা। সংক্ষেপে আমরা শুধু কার্ডিনাল অ্যাডজেক্টিভস অর্ডিনাল বা কার্ডিনালস বা অর্ডিনালস এই নামে মনে রাখলেই হবে। তাহলে এখানে এনের মাথায় 4টে ছিল আর 2টো রয়ে গেল, একটা হচ্ছে ইনডেফিনিট নিউমেরাল, একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ নিউমেরাল আসছে এখানে। ইনডেফিনিট কি, কোনো নাম্বার, সেই নাম্বারটা যখন বোঝাবে যে সেটা নাম্বার কাউন্টিংয়ের মধ্যে থাকবে, কিন্তু সেটাকে আমরা কোনো ডেফিনিট ভাবে বলতে পারবো না। যেমন যদি অল মেন লেখা থাকে কোথাও, তো অল মেন বলতে সব মানুষ যাদের আমরা কাউন্ট করতে পারি, কিন্তু এখানে অল মেন দিয়ে কিন্তু কোনো কাউন্টিং এর প্রশ্ন নেই, তাই এটা ইনডেফিনিট। এনি বুক, তো এনি বুকের মধ্যে একটা নাম্বারিং সেন্স আছে, কিন্তু নাম্বারটা ইনডেফিনিট। চলে গেল ডিস্ট্রিবিউটিভ, ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো এর মধ্যে আসবে। ইচ বয়, এভরি ম্যান শুড ডু হিজ ডিউটি। ইচ আর এভরি আমরা কোথায় ব্যবহার করব? ইচ হচ্ছে 3-4টে লোক 5-6টা লোকের গ্রুপ ইচে, কিন্তু এভরিটা জেনারেল সেন্স। কিরকম? এই উদাহরণটাতে আমি সেটা বুঝিয়েছি। এভরি ম্যান শুড লাভ হিজ কান্ট্রি, ইন জেনারেল বলা হয়েছে, এভরি ম্যান, প্রত্যেকটা লোককেই বলা হয়েছে। কিন্তু ইচ যখন আমরা ব্যবহার করবো ছোট গ্রুপ, ছোট গ্রুপের ক্ষেত্রে আমরা ইচ ব্যবহার করব। নেক্সট আসছি আমরা কিউ ইউ দিয়ে দুটো, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। এটা হচ্ছে কোয়ালিটি বোঝাবে আর এটা পরিমাণ বোঝাবে। কোয়ালিটি দ্যাট ইজ একটা চরিত্রগত দিক সাইড বোঝাবে। অনেস্ট ম্যান, তো অনেস্ট ম্যান এখানে অনেস্টটা আমার কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে কোয়ান্টিটি বোঝাচ্ছে সাম রাইস, কিছু পরিমাণ ভাত বা চাল। নো সেন্স, নোটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তো এটা নাউনের আগে বসেছে, অতএব এটা অ্যাডজেক্টিভ। নেক্সট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমরা তাকে বলবো যে অ্যাডজেক্টিভগুলোর জন্য আমাদের শুধু কথা না, জেস্চার পশ্চারও লাগাতে হবে। যেমন গিভ মি দ্যাট বুক, দিস ইজ মাই হাউস, এই হচ্ছে আমার বাড়ি, দেখালাম, দেখিয়ে বললাম এই হচ্ছে আমার বাড়ি। যেটা কাছে তার জন্য আমরা দিস ইউজ করি, সিঙ্গুলার নাম্বার THIS দিস, প্লুরাল নাম্বার দিস THESE দিস। তো দিস হচ্ছে দিসের প্লুরাল আর দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ, দোজ মেন। তো এইগুলো আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখানে অয়ন্ডার বা সাচ আমি লিখেছি। অয়ন্ডার ফোর্ট, দূরের ওই ফোর্টটা দেখানো হচ্ছে, ইন্ডিকেট করা হচ্ছে। সাচ থিংস, এই জিনিসগুলো, তো এখানে সাচ অয়ন্ডারও কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের আন্ডারে চলে আসে। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভস। হুইচ বুক, হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইজ দিস। তো এখানে কাইন্ডের আগে আগে আমার হোয়াট বসলো, এখানে বুকের আগে হুইচ বসলো, এই জন্য এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট আসছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি প্রপার নাউন, প্রপার নাউন থেকে কাম করে। ইন্ডিয়া হচ্ছে একটা প্রপার নাউন ছিল, সেখান থেকে কাম হলো ইন্ডিয়ান। যেমন শি ইজ অ্যান ইন্ডিয়ান উইমেন, সে হচ্ছে একজন ভারতীয় মহিলা। তো এখানে ইন্ডিয়ানটা প্রপার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে।
নেক্সট, এবারে আমরা নেক্সট পার্টটা দেখাচ্ছি পিসিএফ, অর্থাৎ আমাদের এখানে কি কি জানতে হবে। পজিশন অফ অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভস কোথায় বসে? নাউন, একটা নাউন থাকবে, এই নাউনের এই ফ্রন্ট পজিশন, এটাকে বলে অ্যাট্রিবিউটিভলি ইউজড অ্যাডজেক্টিভস। আর যদি পিছন দিকে বসে তাহলে তাকে বলা হয় প্রেডিকেটিভলি ইউজড অ্যাডজেক্টিভস। এরকম একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, হি ইজ স্যাড, এটা প্রেডিকেট পার্টে পড়েছে, এই জন্যে এটাকে বলা হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আবার নাউনের পিছন, যেখানে নাউন লিখেছি সেই নাউনের পিছন দিকেও অনেক সময় অ্যাডজেক্টিভ বসে। যেমন বার্ডস, একটা নাউন হলো, ফ্লাইং দিলাম, এটা পেছনে চলে গেল, সাধারণত এটা পেছনে আগে যায় না। এর সঙ্গে যদি কিছু রিলেশন থাকে, যেমন ফ্লাইং ইন দি স্কাই, যদি এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যায়, যখন ফ্রেজ টাইপের কিছু হয়ে যাবে তখন ও পেছনে যাবে। বা একাধিক ওয়ার্ড থাকবে তখন অ্যাডজেক্টিভটা নাউনের পেছন দিকে যাবে। আদারওয়াইজ এটাকে বলা হয় প্রেডিকেটিভলি ইউজড অ্যাডজেক্টিভস, আর সামনেরটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভলি ইউজড অ্যাডজেক্টিভস। আমি হয়তো লিখছি না, লিখতে গেলে অনেক বেড়ে যাবে, তোমরা একটু বইটা দেখে নেবে, দেখে নিলে বুঝতে পারবে, আমি আশা করছি। তো অ্যাট্রিবিউটিভলি সামনে দিয়ে বসে, প্রেডিকেটিভলি পেছন দিয়ে বসে বা প্রেডিকেট সাইডে বসে। নেক্সট আসছে কম্প্যারিজনাল অ্যাডজেক্টিভস, অর্থাৎ অ্যাডজেক্টিভের বিভিন্ন ডিগ্রি আছে, আমরা জানি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, তো যেমন গুড, বেটার, বেস্ট, যেমন অনেস্ট, অনেস্ট আর অনেস্টেস্ট, এরকম তিনটে ডিগ্রি হয়। এবার আমরা আসছি ফরমেশন অফ অ্যাডজেক্টিভস। আচ্ছা, এটার উপরে আমি একটা ভিডিও পরে দেব, এটার উপরে একটা ভিডিও দেব, ফরমেশন অফ অ্যাডজেক্টিভস, কিভাবে অ্যাডজেক্টিভস তৈরি হয়। তো সেটার আলাদা চ্যাপ্টার আছে, এটা তোমরা বই পড়ে নেবে, ওখানে ফরমেশন অফ অ্যাডজেক্টিভস দেওয়া আছে। তো এই ফরমেশন অফ অ্যাডজেক্টিভসটা পড়লে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা শুধু মুখস্থ করারই ব্যাপার বেশি, এখানে কিছু কিছু নিয়ম কারণ আছে অল্প একটু, সেগুলো একটু দেখে নেবে। নেক্সট আসছি ইকার আই, ইন্টারচেঞ্জ অফ ডিগ্রিজ অফ কম্পারিজন, এটার ভিডিও দেবো পরে, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটার ভিডিও পরে দেবো, এটা এখন কিছু বলছি না। কারেক্ট ইউসেজ অফ সাম অ্যাডজেক্টিভস, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে সেগুলোর ইউজটা আমাদের খুব সঠিকভাবে জানতে হবে, এটার উপরেও ভিডিও দেবো। অ্যাডজেক্টিভস ইউজড অ্যাজ নাউনস, অ্যাডজেক্টিভস অনেক সময় নাউন হিসাবে ব্যবহার করা হয়। যেমন এই হলো পুয়ার, আমি যদি একটা এর আগে একটা দি পুয়ার লাগাই, এর মানে এটা প্লুরাল নাম্বার হবে এবং এটা নাউন হিসাবে কাজ করবে। যেমন উই শুড হেল্প দা পুয়ার, অর্থাৎ আমাদের গরিব সম্প্রদায়ের যত মানুষ আছে সকলকেই সাহায্য করা উচিত। তাহলে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ যখন তার আগে দি নেবে, নিলে সেটা হয়ে যাবে নাউন হিসাবে কাজ করবে যদি সে অ্যাডজেক্টিভ। দ্য কনভিক্টেড, দ্য কনভিক্টেড অর্থাৎ যে লোকটা অপরাধী সেই লোকটাকে একা বোঝাচ্ছে না, দ্য কনভিক্টেড বললে ওই গ্রুপের সবাইকে বুঝিয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা প্লুরাল সেন্সে কাজ করে, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়। অনেক সময় ভয়েস চেঞ্জ যখন তোমরা করবে এরকম দেয়া থাকে, এটাকে যদি সামনে সাবজেক্ট করে আনা হয় তখন কিন্তু এরপরে আমাদের প্লুরাল ভার্ব প্রুভ করতে হবে, এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে। নেক্সট আর্টিকেলস, আর্টিকেলস এ আর বি আর্টিকেলস আমরা জানি, আর্টিকেলস কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে, আর্টিকেলসের আলাদা ভিডিও দেবো। তো অ্যাডজেক্টিভস গেল মোটামুটি, এবার আমি নেক্সট ভার্বে চলে যাব। এবারে আমরা চলে আসছি ভার্বে। ভার্বের সূত্রটা দিয়েছিলাম 5V ম্যাট সি, এর মাথায় একটা 2 লেখা আছে। তো 5টা ভি কি কি? V1 ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বস, এর উপরে আমরা আলাদা ভিডিও পরে দেবো, তবে একটু বলে রাখি। নন ফাইনাইট হচ্ছে, ফাইনাইট ভার্ব হচ্ছে যার দ্বারা আমরা কথা শেষ করব। এবারে ফাইনাইট ভার্ব
কিন্তু নন ফাইনাইটের সহযোগেও তৈরি হতে পারে, আবার একাও তৈরি হতে পারে। কিরকম আমি একটু বোঝাচ্ছি। হি ইজ মাই ফ্রেন্ড, এখানে একা বিভাগটা বসে আছে, এটা ফাইনাইট। আবার হি ইজ কামিং হিয়ার, এখানে দুটো ভার্ব আছে, এইটা ফাইনাইট, এইটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব হলেও এটা কিন্তু এখন ফাইনাইটের আন্ডারে চলে আসছে। মেন ফাইনাইট এটা, আর এটা কি বের করছে, এটা হচ্ছে আশার ছবিটা বের করছে, অর্থাৎ এর মধ্যে পিকচারটা আছে। এখানে আমি নন ফাইনাইটের উপর ভিডিওটা দেবো, ভিডিওটা আমি ফাইনাইটের উপর দেবো না, নন ফাইনাইটের দেবো। ফাইনাইটের যা কিছু সবকিছু আমরা টেন্সে পেয়ে যাব, ওই সঙ্গে পিকচার ভার্ব থাকবে। ফার্স্ট ভার্ব ইজ দ্য ফাইনাইট ভার্ব, ডোন্ট ফরগেট ইট। একটা ভার্ব থাকলে সেটাই ফাইনাইট, আর যদি মোর দ্যান ওয়ান ভার্বস থাকে তাহলে পরে হচ্ছে ফার্স্ট ভার্ব ফাইনাইট। আচ্ছা, নেক্সট আমি এখানে নন ফাইনাইট ভার্বস দেবো। নন ফাইনাইট ভার্ব একটু বলে রাখি, তিন ধরনের: ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। আমি আলাদা ভিডিও দেবো, তার আবার অ্যাক্টিভ প্যাসিভ আছে। চলে যাবে। নেক্সট হচ্ছে ট্রান্সিটিভ অ্যান্ড ইন্ট্রান্সিটিভ ভার্বস। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। শুধুমাত্র ট্রান্সিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ হবে, অন্য ভার্বের ভয়েস চেঞ্জ হবে না। আর রয়েছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। ইন্ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে না, যেমন দ্য বেবি স্লিপস, বাচ্চাটা ঘুমাচ্ছে, ওখানেই শেষ হয়ে গেল। হি লাভস, সে হাসছে। তো এই ধরনের ভার্বগুলোর পরে আর কিছু দেওয়ার দরকার না। হ্যাঁ, আমি বসাতে পারি, যেমন দ্য বেবি স্লিপস অন ইটস বেড, সেন্টেন্স ভার্ব নিয়ে যাবে, কিন্তু সেটা কখনো অবজেক্ট আসবে না। তো এটাকে বলা হয় ইন্ট্রান্সিটিভ ভার্ব। এবার এই ইন্ট্রান্সিটিভ ভার্ব আমরা যখন ভয়েস চেঞ্জের উপরে ভিডিও দেব, লেখা আছে ভয়েস চেঞ্জের উপরে ভিডিও দেব, এই ইন্ট্রান্সিটিভ ভার্ব যখন প্রিপোজিশনের সঙ্গে বসে ট্রান্সিটিভ হয় তখন কিন্তু তার আবার প্যাসিভ ভয়েস হয়। তো সেটা আমরা এখানে দেবো, নো ম্যাটার। চলে গেল ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ। নেক্সট আছে ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। কিছু কিছু ভার্ব রয়েছে যে ভার্ব বসানোর পরে আমাকে কিছু বসাতেই হবে, সে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড হোক, কোনো নাউন হোক, এটসেট্রা। যেমন এই সেন্টেন্সটাতে হি ইজ বলে ছেড়ে দিলে হবে না। I must have to put here something, and here I put my friend. এই my friend কে বলা হয় কমপ্লিমেন্ট। এটা আবার এই হি এর সঙ্গে রিলেট করলে এটাকে বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এরকম আবার যেমন সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে, এরকম আবার অবজেক্ট কমপ্লিমেন্টও আছে, সেটা অবশ্যই ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে। এনিওয়ে, এর উপর আমরা আলাদা ভিডিও দেবো, সুতরাং অসুবিধা হবে না। এরকম অনেকগুলো ভার্ব আছে, 7-8টা ভার্ব এরকম আছে যেগুলো ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশনের আন্ডারে আছে। এটা আমরা পরে বলবো। এই বিষয়ে তোমাদের কোনো অতিরিক্ত চিন্তা করার কিছু কারণ নেই, আলাদা ভিডিও দেবো। অ্যাক্টিভ প্যাসিভ ফর্ম, এর উপরে আলাদা ভিডিও দেবো। এবার আছে ভার্বের নাম্বার পার্সন। ভার্বের নাম্বার পার্সন জেনারেলি কনজুগেশন টেবিল, ডু, ডিড, ডান, গো এন্ড গান, এটাকে বলে কনজুগেশন টেবিল। এই কনজুগেশন টেবিলে ফার্স্ট প্রেজেন্ট লাইনে যে ভার্বটা দেওয়া থাকে, ধরো ডু, ডিড, ডান, এখানে ডুটা কিন্তু প্রেজেন্ট টেন্স ঠিকই, কিন্তু প্লুরাল নাম্বারের জন্য দেওয়া আছে। অর্থাৎ সাবজেক্ট এখানে প্লুরাল নাম্বার হলে এখানে কোনো চেঞ্জের প্রয়োজন নেই। কিন্তু এখানে যদি একটা লোক হয়ে যায়, তখন এখানে হয়ে গেল সি, তখন এখানে কিন্তু আমাকে ইএস যোগ করতে হবে। সি ডাজ হার ওয়ার্ক, সি ডাজ হার ওয়ার্ক। তাই এখানে নাম্বার পার্সন, অর্থাৎ ভার্বেরও কিন্তু এই নাম্বারটা অলওয়েজ প্লুরাল। এটা মাথায় রাখতে হবে, এটা অলওয়েজ প্লুরাল। যদি এর সঙ্গে আমরা প্লুরাল সাবজেক্ট ব্যবহার করি, নো চেঞ্জ। কিন্তু সাবজেক্ট যখনই সিঙ্গুলার চলে আসবে তখন অবশ্যই এস বা ইএস যোগ করতে হবে। কোথায় এস যোগ করবো? এস যোগ করবো যে সমস্ত আগে বলেন ইএস কোথায় যোগ করবো? ইএস যোগ করতে হবে যে সমস্ত ভার্বের শেষে ও আছে, ডাবল এস আছে, এক্স আছে, সিএইচ আছে, সেই সমস্ত ভার্বের শেষে ইএস যোগ হবে। যেমন আমি এখানে ডু আছে, ও আছে, তাহলে ইএস যোগ করেছি। আর অন্য সব ক্ষেত্রে আমাকে এস যোগ করতে হবে। চলে গেল। মুডস অফ ভার্বস। ভার্বসের মুড হচ্ছে তিন ধরনের। কি কি মুড? ইন্ডিকেটিভ মুড, যা নির্দেশ বহন করে। দুই হচ্ছে ইম্পারেটিভ মুড, যা ওই আদেশ, অনুরোধ, অর্ডার, এই সমস্ত কথাবার্তা ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে সাবজাংটিভ মুড। কি সাবজাংটিভ মুড? সাবজাংটিভ মুড হচ্ছে
আমরা অনেক সময় কল্পনা করি, অনেক গানেও অনেক কিছু হয়, আমি যদি আকাশ হতাম, আমি যদি পাখি হতাম। তো এই জাতীয় চিন্তা ভাবনা, সেটা হচ্ছে সাবজাংটিভ মুড। আমি এর উপরে কিন্তু বিশেষ ভিডিও দেবো না, শুধু সাবজাংটিভ মুডটার উপরে একটা ছোট করে ভিডিও দিতেও পারি, সাবজাংটিভের উপরে, যে সাবজাংটিভ মুডের উপরে একটা ছোট করে ভিডিও আমি দেব। আর ইম্পারেটিভ মুডটা কি? ইম্পারেটিভ মুডের সাবজেক্ট ইউ অলওয়েজ আন্ডারস্টুড থাকবে, কাম হিয়ার, ডু দিস। এখানে সাবজেক্ট ইউ, এই ইউ কিন্তু অলওয়েজ আন্ডারস্টুড থাকবে, এটাই এর রীতি। এখানে কেউ অর্ডার করছে, কেউ অনুরোধ করছে, এই সমস্ত কথাবার্তাগুলো এখানে আসবে। ওকে। আর ইন্ডিকেটিভ মুড, আমাদের যত সেন্টেন্স আমরা নর্মালি ব্যবহার করি সব ইন্ডিকেটিভ মুডে থাকে। বেশিরভাগ আমাদের 95% সেন্টেন্সেস ইন্ডিকেটিভ মুডে, 4% থাকে ইম্পারেটিভ মুডে, আর অনলি 1% থাকে সাবজাংটিভ মুডে। কিন্তু সাবজাংটিভ মুড আলাদাভাবে পড়তে হবে, তার কারণ হচ্ছে সাবজাংটিভ মুডে ভার্বের ফরমেশনগুলো একটু অন্য ধরনের হয়। যেমন আই এর সঙ্গে ওয়ার, ইউ এর সঙ্গে ওয়ার, হি এর সঙ্গে ওয়ার, এই ধরনের ব্যাপার আছে। তাই জন্য আমি এই পার্টিকুলার সাবজাংটিভ মুডের উপর একটা ছোট্ট করে ভিডিও দেবো। ওকে, নেক্সট আছে অক্সিলারিজ। অক্সিলারিজ বড় চ্যাপ্টার, সাহায্যকারী ভাব, মেন ভাব তো থাকবেই, তার সঙ্গে সাহায্যকারী হিসেবে থাকবে, এটা আমি আলাদা ভিডিও দেবো, তাই এখন ডিসকাস করছি না। এবার হচ্ছে অ্যাগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস? কারণ সাবজেক্টটা সবসময় ছোট থাকবে না। ধরা যাক সাবজেক্ট এখানে অনেকগুলো নিয়ে এতটা সাবজেক্ট, তো তার ভিতরে একটা সাবজেক্ট ওয়ার্ড থাকবে, তাকে বলা হয় সাবজেক্ট ওয়ার্ড। এই সাবজেক্ট ওয়ার্ডটা কি সেটা আমাকে চিনতে হবে। হতে পারে লাস্ট ওয়ার্ডটা প্লুরাল আছে, লাস্ট ওয়ার্ডটা প্লুরাল আছে, আমি এই অনুযায়ী ভাবটা যদি বসিয়ে দিই এটা ভুল হবে। এটাকে ইংরেজিতে বলা হয় এরার অফ প্রক্সিমিটি, অর্থাৎ কাছে থাকার কারণে ভুল। তো এটা যেন না, আমাকে দেখতে হবে সাবজেক্ট ওয়ার্ড কোনটা, তার উপরে ভিত্তি করেই আমি এখানকার ভাবটা বসাবো। ডোন্ট ফরগেট দিস, অলওয়েজ রিমেম্বার ইট। নেক্সট, এর উপর আমি ভিডিও দেবো, চিন্তার কিছু নেই, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের উপরে। টেন্স অফ ভার্বস, ভার্বসের টেন্স। টেন্স আমরা জানি সকলেই তিনটে, আসলে অ্যাকচুয়াল টেন্স দুটো। তোমরা হয়তো একটু শুনে অবাক হচ্ছে কিনা আমি জানি না। এনিওয়ে, টেন্স মানে কাল। ভবিষ্যৎটা কিন্তু কোনো কাল না, ভবিষ্যৎ একটা অ্যাজাম্পশন, ধারণা। কাল সূর্য উঠবে কিনা কেউ বলতে পারে না, তবে কাল দুনিয়াটা থাকবে কিনা সেটাও কেউ বলতে পারে না। অতএব ভবিষ্যৎ কিন্তু কাল নয়, কাল দুটো, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। এই জন্য কনজুগেশন টেবিলে পাস্ট পাবে, প্রেজেন্ট পাবে, ফিউচার কোনো টেন্স পাবে না। ফিউচার টেন্স আমাদের বানিয়ে নিতে হবে। কি করে? সামনে সব উইল বসাবো, উইল বসিয়ে ফিউচার টেন্স তৈরি করবো। ওকে, আমি তো এর উপরে ডিটেলস বলবই, তবে চিন্তার কিছু নেই। আর নেক্সট হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। ভার্বসের কনজুগেশন টেবিল অবশ্যই তোমরা মুখস্থ করবে, এখানে কিচ্ছু পড়ানোর নেই, এটা শুধু তোমরা মুখস্থ করবে। এখানে আবার দু ধরনের ভার্ব ইউজ করা হয়, একটা হচ্ছে স্ট্রং ভার্ব, একটা হচ্ছে উইক ভার্ব। তো স্ট্রং ভার্ব কোনগুলো? অনেকগুলো ভার্ব আছে যাদের ভেতরের ভাওয়েলগুলো চেঞ্জ করে করে তার পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল তৈরি করা হয়। যেমন কাম ভার্ব, কাম, সি ও, ওটা পাস্ট টেন্সে গিয়ে হয়ে গেল এ, ভার্ব বদলে গেল, কাম কেম, আবার ওখানে বদলে আবার ও হয়ে গেল। ঠিক এই যে জিনিসগুলো সেটাকে স্ট্রং ভার্ব বলে। বাকি সাধারণত শেষে ইডি ইডিতে বেশি ভার্ব, আর শেষে প্রথমে ডিতে স্টার্ট, পরে টি টি, যেমন সেন্ট ভার্ব, সেন্ট ডি, সেন্ট সেন্ট, টিটিতে বদলে গেল, এগুলো সব উইক ভার্বের মধ্যে পড়ে। তো এর উপরে কোনো ভিডিও দেবো না, এটা তখন বেসিক্যালি পড়ে নিতে হয় স্টুডেন্টদের। নেক্সট আমি চলে যাব অ্যাডভার্বে। নেক্সট আমরা আসছি অ্যাডভার্বে। অ্যাডভার্বস হচ্ছে পাসাব স্যার, একজন স্যারের নাম, এটিএম পিকিউআর এফএন, একটা এটিএম তার নাম হচ্ছে পিকিউআর এফএন আর পিসিএফ। আমরা চেষ্টা করবো এটা মনে রাখতে, মনে না রাখলেও আমার এইটুকু এটাই মেন পাসাব স্যার। এখানে কী কী রয়েছে? phrases, এই যে P for phrases, phrases can be modified by adverb. phrase ও adverb দ্বারা মডিফাইড হয়। যেমন একটা ছোট্ট করে লিখে আমি দেখাচ্ছি,
থ্রু দ্য বুক, এখানে একটা অল দিলাম, দিয়ে এই যে অল থ্রু দ্য বুক, এই অলটা হচ্ছে কিন্তু আমার ফ্রেজকে, এই ফ্রেজটাকে মডিফাই করলো থ্রু দ্য বুককে। কারণ হ্যাভ ইউ রেড, কোনো একটা বই সম্পর্কে বলছি, হ্যাভ ইউ রেড অল থ্রু দ্য বুক, পুরোটা বইয়ের মধ্যে দিয়ে কি তুমি পড়াটা কমপ্লিট করেছো, সেরকম সেন্স। তাহলে থ্রু দ্য বুক হচ্ছে একটা ফ্রেজ, সেই ফ্রেজের আগে অল বসে ফ্রেজকে মডিফাই করলো। তারপরে আমরা আসছি অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভসও অ্যাডভার্বের দ্বারা মডিফাই হতে পারে। কারণ হচ্ছে অ্যাডভার্ব কাকে বলে, যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব ইটসেলফকে মডিফাই করবে তাকেই বলা হবে অ্যাডভার্ব। তো স্বাভাবিকভাবে ও অ্যাডভার্বকেও মডিফাই করবে, ও অ্যাডজেক্টিভকেও মডিফাই করবে, ও ভার্বকেও মডিফাই করবে, এই তিনটে থাকবেই। অতিরিক্ত থাকছে সেন্টেন্সকে মডিফাই করা। সেন্টেন্সকে মডিফাই কিরকম, সার্টেনলি, সার্টেনলি ইউ আর রং, সার্টেনলি ইউ আর রং, এই যে সেন্টেন্সের আগে বসলো ইউ আর রং, এরকম সার্টেনলি, প্রবেবলি, লাকিলি, আনলাকিলি, আনফরচুনেটলি, এগুলো সব সেন্টেন্সের শুরুতেই বসে যাবে, বসে ওই সেন্টেন্সটাকে মডিফাই করবে। তাহলে অতিরিক্ত কিন্তু দুটো, আর বাকি যে তিনটে ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের হচ্ছে মডিফাই করে, অ্যাডভার্বের তো কমন থাকবেই। অতিরিক্ত হচ্ছে ফ্রেজকে মডিফাই করে, সেন্টেন্সকে মডিফাই করে। এই টোটালকে মিলে পাস আপ। স্যার এখানে কি কি আছে, এর মধ্যে আমি ঢুকিয়েছি কাইন্ডস অফ অ্যাডভার্বসটা ঢুকিয়েছি। অ্যাডভার্ব কত ধরনের হয়, সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব যত ধরনের অ্যাডভার্ব আমরা ডিসকাস করবো, এখানে সমস্ত ডিসকাস করবো। সমস্ত অ্যাডভার্বগুলো এই এটিএম, পিকিউ আর এফএন এর ভেতরে আছে, সেগুলোকে সব সিম্পল অ্যাডভার্ব বলা হবে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কি, যেমন ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, হ্যাঁ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেটা আমরা বলতে বলতে থেমে গিয়েছিলাম। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে হোয়ার, হোয়াই, হোয়েন আর হাউ, এই চারটে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কেন না এই চারটে দিয়ে আমরা আস্কিং করব। যেমন হোয়ার ডু ইউ লিভ, হোয়েন ডিড ইউ কাম, হোয়াই আর ইউ সেইং দিস, হাউ আর ইউ, তো এরকম সব হবে। এটা হবে আমার ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। আর এরপরে আমরা আসছি রিলেটিভ অ্যাডভার্বস। রিলেটিভ অ্যাডভার্বস নিয়ে আমাদের অনেক কথা বলতে হবে, তো রিলেটিভ অ্যাডভার্বসের উপর আমরা স্পেশাল ভিডিও দেবো, এটা অনেক কথা বলার আছে। তো ঠিক আছে, আমরা এবার নেক্সট পার্টে চলে যাচ্ছি।